হ্যালো এভরিওয়ান, আমি ফুয়াদ হাসান। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কটলিনের বিগিনার টু অ্যাডভান্স ফুল একটা প্রোগ্রামিং সিরিজ। আমরা আমাদের প্লেলিস্টে এ টু জেড ফুল কটলিন ল্যাঙ্গুয়েজটাকে কভার করব। আর আজকে আমাদের ফার্স্ট পার্টে আমরা কভার করব কিভাবে আমরা কোনো একটা লাইন বা ক্যারেক্টার টার্মিনালে প্রিন্ট করতে পারি। খুবই বেসিক থেকে শুরু করব, তবে শুরু করার আগে আমরা কটলিনের বেসিক কিছু আইডিয়া নিয়ে নেব। তো প্রথমেই যদি বলি যে কটলিন হচ্ছে একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা জেড ব্রেইন কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছে। এখন জেড ব্রেইনের নাম শুনলে কিন্তু আমাদের মাথায় একটা আইডিইর কথা চলে আসে, ইন্টেল আইজে আইডিয়া। আমরা অনেকেই কিন্তু জাভা প্রোগ্রামিংয়ের জন্য এটা ইউজ করি এবং আমরা আমাদের ভিডিওতেও কিন্তু আমরা ইন্টেল আইজে ইউজ করব আমাদের কটলিন প্রোগ্রামিংয়ের জন্য। এবং এটা কিন্তু জেভিএম এ রান হয়, অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিন। আপনি যদি একজন জাভা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি জাভাকে কটলিনের সাথে ইন্টিগ্রেট করেও কোড করতে পারবেন। এবং মজার বিষয় যেটা সেটা হচ্ছে 2017 সালে গুগল কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে কটলিন হচ্ছে তাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। এবং এর থেকেই কিন্তু বোঝা যায় যে কটলিনের ফিউচার অনেক ব্রাইট এবং বর্তমানের যে মডার্ন অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু কটলিন ল্যাঙ্গুয়েজে শিফট হয়ে যাচ্ছে। এবং আপনি যদি একজন নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান তাহলে কিন্তু কটলিন শেখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আর কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের মূল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাব। আপনি চাইলে যে কোনো আইডি ইউজ করতে পারেন, আপনি ভিএস কোড ইউজ করতে পারেন অথবা অন্য যে কোনো আইডি যেটা কটলিন সাপোর্টেড। আমি ইন্টেলাইজ ইউজ করছি। তো আমি এখানে ক্লাস 1 নামে একটা কটলিন ফাইল ওপেন করে নিয়েছি। আমরা এখানে আমাদের পরবর্তী কোডগুলো করব। সো কটলিনের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে একটা এন্ট্রি পয়েন্ট বা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে যেখান থেকে আমাদের কোডটা রান হওয়া শুরু করবে। সো মেইন ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে ফান অর্থাৎ ফাংশন এবং মেইন। আমরা প্যারেনথেসিস দিব এবং কার্লি ব্রেসেস দিয়ে দেব যেখানেই আমাদের পরবর্তী কোডগুলো আমরা লিখব। সো মেইন ফাংশনটা হচ্ছে যে আমাদের যদি 20 লাইন অফ কোডও থাকে আমাদের ফার্স্ট লাইন থেকে কোড রান হওয়া শুরু করবে না। আমাদের এই মেইন ফাংশনটা যেখানে থাকবে আমাদের কোডটাও ঠিক সেখান থেকেই রান হওয়া শুরু করবে। সো আমরা অলরেডি মেইন ফাংশন ক্রিয়েট করে নিয়েছি এবং এর মধ্যে আমরা আজকে প্রিন্ট করব। আমরা অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিয়ে শুরু করি। সো প্রিন্ট করার জন্য আমরা জাস্ট ইউজ করব প্রিন্ট এবং প্যারেনথেসিসের মধ্যে ডাবল কোটস এবং আমরা যে লাইনটা প্রিন্ট করতে চাচ্ছি জাস্ট সেটাকে অ্যাড করে দেব। আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে নিচ্ছি। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাবো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমি যদি এখানে দিতাম ডেভ ফুয়াদ এবং যদি আমরা রান করতাম তাহলে কিন্তু এইখানে ডেভ ফুয়াদ প্রিন্ট হয়ে যেত। তো এখন যদি আমরা এখানে লিখি যে প্রিন্ট ডাবল কোর্স হ্যালো ওয়ার্ল্ড, এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা দেখব যে ডেভ ফুয়াদ এর পরপরই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা যদিও এখানে একটা লাইনের নিচে আরেকটা লাইন লিখেছি কিন্তু আমাদের কম্পাইলার কিন্তু আমাদের ডেভ ফুয়াদকে কম্পাইল করার পর এই ডি এর পরেই এসে থেমে গেছে এবং পরবর্তী লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে সেটা কিন্তু ডি এর পর থেকে এক্সিকিউট হওয়া শুরু করছে। অর্থাৎ সে কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে না যে তাকে নিউ লাইনে যেতে হবে। নিউ লাইনে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা হচ্ছে আমরা যে লাইনের পরে নিচের লাইনে যেতে চাচ্ছি তারপরে সিম্পলি ফরওয়ার্ড স্ল্যাশ এন ইউজ করবো, অর্থাৎ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি ফুয়াদ এইটার পরেই নিচের একটা লাইনে চলে যাও এবং সেখান থেকে রান হওয়া শুরু করো। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখব যে ডেভ ফুয়াদ এর পরে কিন্তু আমরা নিচের লাইনে চলে আসছি এবং পরবর্তী যে লাইনটা আছে হ্যালো ওয়ার্ল্ড সেটাকে এক্সিকিউট করতেছে। এবং সেকেন্ড ওয়ে হচ্ছে এবং মোস্ট প্রিফারেবল ওয়ে যেটা হচ্ছে যে আমরা প্রিন্ট ইউজ না করে আমরা প্রিন্ট এলএন ইউজ করব। প্রিন্ট এলএন ইউজ করলে কি হবে, এই লাইনটা যখনই এক্সিকিউট হবে তখনই সে ইনস্ট্রাকশন পেয়ে যাবে যে তোমাকে এখন নিচের লাইনে যেতে হবে, অর্থাৎ নিউ লাইনে যেতে হবে। এবং নিউ লাইনে যাওয়ার পরে কিন্তু
হ্যালো ওয়ার্ল্ড যে লাইনটা আছে এই লাইনটা এক্সিকিউট হয়ে যাবে। এটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমরা কিন্তু সেম আউটপুটটাই পাবো, কারণ ফরওয়ার্ড স্ল্যাশ এন এবং প্রিন্ট এলএন দুইটা সেম কাজ করতেছে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে ডাবল কোট ইউজ করতেছি, আমরা কি চাইলে এখানে সিঙ্গেল কোট ইউজ করতে পারবো? আমরা যদি সিঙ্গেল কোট অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড ইরর শো করতেছে এবং ইররটা হচ্ছে টু ম্যানি ক্যারেক্টার ইন আ ক্যারেক্টার এডিটর। এর মানে হচ্ছে যে আমরা যখন সিঙ্গেল কোট দিচ্ছি এর মধ্যে আমরা জাস্ট একটা লেটার বা ক্যারেক্টার পাস করতে পারবো। আমরা এখানে বাঞ্চ অফ লেটার বা ক্যারেক্টার বা একাধিক লেটার বা ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আমরা এখানে যদি জাস্ট ডি ইউজ করি অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টার, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কোনো ইরর শো করতেছে না এবং আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু ইজিলি রান হয়ে যাবে এবং আমরা আউটপুটে কিন্তু ডি দেখতে পাবো। কিন্তু আমরা যদি এখানে আরেকটা ক্যারেক্টার অ্যাড করি তাহলে কিন্তু ইরর শো করবে, কারণ আমরা এখানে একাধিক ক্যারেক্টার নিচ্ছি এবং আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু এখানে আমরা আমাদের ইররটাকে দেখতে পাচ্ছি। সো এটাই ছিল কিন্তু মূলত আমরা কিভাবে আমাদের টার্মিনালে কোনো একটা কিছু প্রিন্ট করতে পারি। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ডেটা টাইপগুলো কি কি আছে এবং ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।